বন্ধুরা আগে ভিডিওটা দেখুন। আলহামদুলিল্লাহ সন্তুষ্ট হয়েছি। এর ফাঁস যদি না হতো আমার অবস্থা মানে আমার পরিস্থিতি ঠিক থাকতো না। এখন মনে করো সন্তুষ্ট আমি আলহামদুলিল্লাহ বাড়িতে আমার। তো প্রিয় বন্ধুরা ভিডিওটা আপনারা দেখলেন, কথাগুলো শুনলেন যে ওনাকে আদালত মৃত্যুদণ্ড দিয়েছে, ফাঁসির রায় দিয়েছে। কেন? উনি একটি মেয়েকে দর্শন করেছে এবং সে মেয়েটিকে মেরে ফেলে দিছে। এই জন্যে তো আমার কাছে সন্দেহ লাগতেছে ঘটনাটা আসলে সত্য কিনা। আমার মন বলে না। আমার মন কেন জানি বলতেছে ঘটনাটা হয়তো মিথ্যা হতে পারে, ওনাকে ফাঁসানো হয়েছে, এটা সম্পূর্ণটা সাজানো নাটক। কারণ হয়তো এই ঘটনাটি অন্য কেউ ঘটিয়েছে, হয়তো সে প্রভাবশালী ব্যক্তি, আর এইটাকে এই দুষ্ত্রুটিকে চাপা দেওয়ার জন্য এই একজন সাধারণ আলেমকে ফাঁসাইছে, একজন নিরপরাধ মানুষকে ফাঁসানো হয়েছে। আরেকটি কথা মেনে নিলাম যে উনি দোষ করেছে, যে উনি এই কাজটি করেছে, আমি মানছি। কিন্তু যদি উনি এই কাজটি করে থাকে এবং আদালত তাকে ফাঁসির রায় দিয়েছেন, তাহলে আমার প্রশ্ন হলো কেন আদালত শুধু হুজুরের ক্ষেত্রে এরকম রায় ঘোষণা করলো? কেন এরকম বিচার করলো? শুধু হুজুর দেখে কেন এরকমটা করলো? আমাদের দেশে কি এরকম ঘটনা কি প্রতিদিন ঘটতেছে না? আপনারা বলুন। এরকম তো অসংখ্য ঘটনা প্রতিদিন ঘটতেছে। আমরা নিজেও অনলাইনে আমরা বিভিন্ন এই যে পত্রিকা, বিভিন্ন অনলাইন বিভিন্ন নিউজ থেকে আমরা দেখতে পাই। তাহলে তারা কিভাবে ছাড় পেয়ে যায়? তাদের ক্ষেত্রে কেন আদালত এরকম বিচার ঘোষণা করে না বা এরকম বিচার কার্যকারী করে না? তাদেরকে তো ফাঁসির রায় দেয় না আদালত, আর তারা কিভাবে ছাড় পেয়ে যায়? তাহলে একজন হুজুর মানুষের ক্ষেত্রে আদালত এইরকম কঠিন রায় দিল, কঠিন বিচার করলো, এটা তো হয় না। তাহলে তো বোঝা গেল যে উনি আলেম মানুষ, উনি দুর্বল, ওনার কোনো টাকা পয়সা নাই, ওনার কোনো বড় সড়ো লোক সকল নাই, এই জন্যে দুর্বল পেয়ে আদালত কি এরকমভাবে সিদ্ধান্ত নিবে? আইন তো সবার জন্য সমান ভাই, সবাই তো এই কথাটা বলে যে আইন দেশে সবার জন্য সমান। তাহলে সবার জন্য যদি আইন সমান হয়ে থাকে, তাহলে কেন একজন আলেমের ক্ষেত্রে এভাবে এইরকম সিদ্ধান্ত নিল? তাহলে আমার কথা হইল যে আরও যে অতীতে এরকম অসংখ্য ঘটনা ঘটছে, তাহলে তাদেরকে কেন এই ঘটনার প্রেক্ষিতে কেন তাদেরকে ফাঁসির রায় দিল না? কেন আদালত এরকম সিদ্ধান্ত নিল না? একজন আলেমের ক্ষেত্রে শুধু নেয় কেন এরকম সিদ্ধান্ত? আর আরও যে অসংখ্য ঘটনা ঘটতেছে তাদের ক্ষেত্রে কেন নেয় না আদালত সিদ্ধান্ত? তাদের ক্ষেত্রে তারা কীভাবে আদালতের কাছ থেকে ছাড় পেয়ে যায়, জামিনে মুক্তি পেয়ে চলে যায়? বলুন, আপনারাই বলুন। তাহলে কি এইটা কি ঠিক করলো আদালত? তাহলে আদালত যদি বিচার করে থাকে, হুজুর যদি দোষী হয়ে থাকে আর ওনার ক্ষেত্রে যদি এরকম যদি বিচার সিদ্ধান্ত নিয়ে থাকে, তাহলে কিন্তু সবার ক্ষেত্রে করতে হবে, সবার বেলায় এরকম সিদ্ধান্ত নিতে হবে, সবার বেলায় এরকম আইন, এরকম বিচার কার্যকরী করতে হবে। তবে বোঝা যাইব না এটাই পূর্ণাঙ্গ বিচার, এটাই সঠিক। কিন্তু একজন আলেম মানুষকে এরকম বিচার দিল, এরকম বিচার করলো একজন আলেমের ক্ষেত্রে, আর অন্যদেরকে ছাড় দিয়ে দিল, অন্যদের ক্ষেত্রে বিচার শিথিল করে দিল, এরকমটা করা যাবে না। এটা যদি করে তাহলে বোঝা গেল যে এরা আলেম বিদ্বেষী, এরা আলেমদেরকে দেখতে পারে না। কথা বুঝতে পারছেন? যাই হোক, কথাগুলো শোনার জন্য এবং পাশে থাকার জন্য ধন্যবাদ, এবং আল্লাহ পাক যেন এই ধরনের বিষয় থেকে সবাইকে হেফাজত করেন এবং আল্লাহ পাক প্রত্যেকটা কথা সবাইকে বুঝার তৌফিক দান করেন। আমিন।